জয়গুরু, আমরা এখন শম্পা মামনির কাছ থেকে ঠাকুরকে নিয়ে কিছু কথা শুনবো। যত পারো সেবা করো, কিন্তু সাবধান, সেবা নিতে যেন ইচ্ছে না হয়। জয়গুরু। ঠাকুরের চরণে প্রথমেই ঠাকুরের চরণে প্রণাম জানাচ্ছি। ঠাকুর পরিবারের সবাইকে আমার শতকোটি প্রণাম। আমাদের আজকের আলোচনা বিষয় নির্ধারিত হয়েছে, যত পারো সেবা করো, কিন্তু সেবা নিতে যেন ইচ্ছে না হয়। আমরা মানুষ তো, প্রত্যেক মানুষই আমরা কোনো কিছু বেশিরভাগ মানুষই আমরা কোনো কিছু কাজ করার পেছনে আমরা স্বার্থ খুঁজি, যে আমি এই কাজটি করব, বিনিময়ে হয়তো এটা আমি পেতে পারি। কিন্তু প্রত্যেক জায়গায় নিজের অবশ্যই পরবর্তীতে আমি একটা কিছু পাবো, এই প্রত্যাশা নিয়ে কাজ করা যাবে না। অবশ্যই আমার কাউকে যদি কোনো কিছুতে হেল্প করতে হয়, সাহায্য করতে হয়, বা কোনো কাজ করলে যদি কারো উপকার হয়, অবশ্যই সেই কাজগুলো আমাদের করা উচিত, কিন্তু কোনো প্রত্যাশা না করে, যে আমি কখনো পাবো বা আমার এটা পেতেই হবে, সেই প্রত্যাশাটা যেন আমরা না রাখি। জীবন মানে দায়িত্ব, দায়িত্ববোধ থাকবে। প্রত্যেক আমাদের পরিবার আছে, প্রত্যেকেরই পরিবার আছে, পরিবার মধ্যেও দায়িত্ব আছে। যার যার যেই দায়িত্ব, সেই দায়িত্বগুলো পালন করতে হবে, কিন্তু কোনো নিজের নিষ্ঠার সহিত, কিন্তু কোনো প্রত্যাশা না রাখে। প্রত্যাশা করলেই মানুষকে অনেকটা নিজের অজান্তেই মনটাকে নষ্ট করতে হয়। নিজের মনের মধ্যে প্রশান্তি থাকে না, যে আমি ওইটা করলাম কেন আমি এটা পেলাম না। তাই ঠাকুর বলেছেন প্রত্যাশা আমরা যেন না রাখি। অবশ্যই আমরা সেবা করব, কিন্তু বিনিময়ে যেন আমরা কোনো কিছুই আশা না রাখি। আশা না রেখে আমরা আমাদের কাজগুলো চালিয়ে যাব। আর আমার পরে অবশ্যই আরো বিজ্ঞ আলোচক বৃন্দ আছেন, আমি একদমই প্রস্তুত ছিলাম না। তাই আমি আলোচনা সংক্ষেপে সমাপ্ত করছি। সবাইকে আবারও আনন্দিত জয়গুরু। জয়গুরু। আমাদের শম্পা মামনিকে আমরা আসলে শম্পা মামনি আমরা আসলে এভাবেই একটু একটু করে আমাদের হাতুখড়ি করতে চাই, এভাবে 2 মিনিট মায়েদের কাছ থেকে কথা শুনতে চাই, এবং আমরা পর্যায়ক্রমে একজন ভালো আলোচক হতে চাই। এভাবেই আমরা আলোচনা শুনবো আমাদের মায়েদের কাছ থেকে, আমাদের দাদাদের কাছ থেকে। জয়গুরু। আমরা এখন